মেডিকেল ওয়ালা থেকে জিকে কয়টা কমন ছিল? অনেকেই প্রশ্ন করছে, আমি এতদিন কোনো উত্তর দেইনি। কয়টা কমন ছিল? 10টাই কমন ছিল। মেডিকেল ওয়ালার ক্লাসটা কেন ইউনিক এটা তুমি বুঝবা না। ফার্স্টে কি করবো, সবার যত ক্লাস আছে সব চাটে মুছে করে আসবা, এরপর মেডিকেল ওয়ালার ক্লাস করবা। তাহলে তুমি টের পাবা যে মেডিকেল ওয়ালার কোর্স বা মেডিকেল ওয়ালার জিকে বা মেডিকেল ওয়ালার ইংলিশ কেন অত ইউনিক। এই যে শাহাবুদ্দিন আহমেদ প্লাটুন কমান্ডার, আরও যদি সন্দেহ থাকে তাহলে অপশনগুলো মিলা। কি বললাম? অপশন সহ মিলা, দেখ মিলে কিনা, যে এখান থেকে প্রশ্নটা আদৌ আসছে কিনা। বা আমি পাবলিকলিও সবাইকে বলে দিয়েছিলাম যে তোমরা এই টপিকগুলো শুধু পড়ো। এই প্রশ্নটা আসছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে। এরকম প্রশ্ন কি জীবনে আগে কোনোদিন কোথাও আসছিল? হ্যাঁ আসছিল। আসো তোমাকে আমি দেখাই। এর পরের প্রশ্ন, বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? এই আমি কি ডিউর প্রশ্ন পড়তে বলছিলাম? বলো। এই যে আমি যখন লাইফ সাপোর্ট প্ল্যান এখানে দেখাইছি, এখানে কি ডিউর বি ইউনিট এবং ডিউর ডি ইউনিটের প্রশ্ন আমি পড়তে বলছি? এখন পর্যন্ত আমরা যতগুলো প্রশ্ন কমন দেখাইলাম সেগুলো কি বিগত বছরের মধ্যেই ছিল? সেগুলো কি ভাইয়া যে টপিকগুলো বলে দিয়েছিল সেগুলোর মধ্যেই ছিল? আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর সবার, কেমন আছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মেডিকেল ওয়ালা। আমি মেডিকেল ওয়ালা থেকে হাসিবুল হাসান শান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। অ্যান্ড আজকে আমরা খুবই 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 একটা স্পেশাল ভিডিও এবং খুবই ডিম্যান্ডিং একটা ভিডিও নিয়ে চলে আসছি, এবং খুবই ইম্পর্টেন্ট একটা লাইভ আজকে। কেন? এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পুরো বাংলাদেশে এখন পর্যন্ত কেউ যেখানে জিকের কোনো সোর্স দেখাতে পারেনি, জিকের কোনো অ্যানালাইসিস দিতে পারেনি, বাংলাদেশে মেডিকেল ওয়ালাই কিন্তু প্রথম এটা দেখাতে যাচ্ছে। গত বছরের জিকে কোথা থেকে আসছিল, কিভাবে হয়েছিল, কি প্রশ্ন হয়েছিল, কেন কোন জায়গাগুলো স্টুডেন্ট হিট খাইলো বা কেন চান্স পাইলো না, এই সব কিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং ডেফিনেটলি এবার বাচ্চাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এইসব নিয়ে আমরা কথা বলবো। তার আগে তোমরা যেটা ভিডিওটা দেখতেছো সবাই তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। শেয়ার করলে কি লাভ হবে? শেয়ার করলে লাভ হবে যে বাচ্চাটা অনেক কষ্ট করে পড়াশোনা করতেছে, বা যে বাচ্চাটা অনেক গ্রামের দিকের প্রান্তিকভাবে একটা জায়গায় থাকে, সে হয়তো অত ভালো কি বলে প্রাইভেট পড়তে পারে না, রাইট? তার হয়তো অত সুযোগ সুবিধা নেই, সে হয়তো জানতে পারবে। এইটুকুই শেয়ারের মেইন উদ্দেশ্য, এইটুকুই, আর কিছুই না। আমি এই ভিডিওতে তোমাকে আমার কোর্স কিনতে বলবো না, বা এই ভিডিওতে আমি বলবো না যে তুমি হচ্ছে আমি বেস্ট, এরকম কিছুই বলবো না। আমি শুধু এতটুকু বলবো যে তোমার একজন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী হিসেবে জিকেটা কিভাবে পড়া উচিত এবং গত বছরের জিকেগুলো কিভাবে আসছিল, এইসব নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে? ঠিক আছে, যাই হোক, তো সবাই যারা যারা দেখতেছো সবাই লাইভটা শেয়ার করে দাও, খুবই জরুরি একটা জিনিস। এবং আমি চাই অন্তত কেউ আমার কোর্সে থাকুক বা না থাকুক, এটা খুব বেশি জরুরি না, কিন্তু এটা অনেক বেশি জরুরি যে বাচ্চাটা সঠিক পথে আগাক, সঠিকভাবে গাইডলাইন পাক এবং সঠিকভাবে পড়াশোনা করুক, এটা খুব জরুরি, রাইট? কারণ একটা মানুষের কোর্সে তো সবাই থাকা সম্ভব না, আর থাকার দরকারও নেই। একটা বাচ্চা অন্য কোর্সে আছে বা অন্য কারো কোথাও ভর্তি হয়েছে, বা অন্য একটা ধর কোথাওই ভর্তি হয়নি, সে নিজে পড়াশোনা করতেছে, তারও তো হক আছে, তাই না? তারও তো জানার অধিকার আছে, রাইট? তা আমি জানানোর কাজটা আমি আজকে করে দিয়ে যাব। জানি না আমি কত দূর পর্যন্ত পৌঁছাইতে পারবো, বাট আমি খুব চেষ্টা করতেছি তোমাদের হেল্প করার জন্য। তোমরা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গেলে দেখতে পাবা, আমাদের মেডিকেল ওয়ালা যে ফেসবুক গ্রুপ আছে সেখানে গেলেও দেখতে পাবা, সেখানে সব কিছুই বলা আছে। ঠিক আছে, যাই হোক, এই হলো মোটামুটি কথা। আচ্ছা, তো আমরা চলো শুরু করে ফেলি। প্রথম কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকে আসে কয়টা বলো? জিকে আসে কয়টা, কে বলতে পারে? দেখি কে সঠিক উত্তর দিতে পারে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় জিকে আসে কয়টা। কয়টা বলো? জিকে আসে হচ্ছে আমাদের 10টা, তাই না? এই 10টা প্রশ্নের জন্য আমরা কি করব? এই যে এইচএসসি 24 কদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, বা এইচএসসি 23 অনেকে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পায়নি। তো এই যে 10টা প্রশ্ন আসে, এই 10টা প্রশ্নের জন্য তুমি দেখবা তুমি যে কোনো কোচিংয়ে ভর্তি হলে তোমাকে মোটা এরকম একটা বই দিবে। দেখবে এরকম একটা সুন্দর একটা মোটা বই দিবে, দিয়ে তুমি বইটা খুলবা, খুলে টুলে দেখবা অবস্থা খুব খারাপ, কিছু বুঝতেছি না, এবং তুমি দেখবা থাকে না তারা যেন অন্তত কিছু পরিমাণ কিছু একটু দেখে যেতে পারে, যেটা দিয়ে পরীক্ষায় চান্স পেতে পারে, রাইট? গত বছর এটা বানিয়েছিলাম, তোমরা চাইলে ইউটিউবের মধ্যে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবা। ঠিক আছে, ইউটিউবের মধ্যে কিন্তু সেই ভিডিওটা আছে। তো আমরা শুধু সেই ভিডিওটার একটু ক্লিপ দেখবো এখন। আসো, রাইট? আসো, তো একটা মিনিট। আসো, আমরা সেই ভিডিওটার একটু ক্লিপ একটু দেখি, রাইট? তোমরা কি দেখতে পাচ্ছ হচ্ছে যে ওগুলো পরীক্ষাতে আলটিমেটলি আসবে কিনা? আমি কি বুঝতে পারছি? একটু তোমরা দেখো পরীক্ষাতে আলটিমেটলি ওগুলা আসবে কিনা, এটা কিন্তু ফ্যাক্ট। তো তুমি দেখবা বেশিরভাগ ক্ষেত্রে দেখবা কি বলতো, যে ওইসব আলতু ফালতু জিনিস কিন্তু পরীক্ষাতে আসবে না।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কথা কি, কথা হচ্ছে যে আলতু ফালতু জিনিস যেহেতু পরীক্ষাতে আসবে না, সো আমাদেরকে খুবই স্পেসিফিক হতে হবে। আমাদের ওই কোচিং থেকে দেওয়া বইয়ের বইগুলা পড়লে হবে? আনসার হচ্ছে না। জিকেতে ভালো করার সবচেয়ে স্পষ্ট ওয়ে বলেন ভাইয়া, মেডিকেল হলার এই পোলাপাইনদের পছন্দ এই কেন জানো? একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে ভাইয়া খুব স্পষ্ট কথা বলে, একদম পয়েন্টে কথা বলে। স্পষ্ট কথা হচ্ছে জিকেতে ভালো করতে হলে মেডিকেলে তোমাকে বিগত প্রশ্ন সলভ করতে হবে। বিগত প্রশ্ন মানে কি, অনেকেই তোমাকে বলবে দেখবা যে শুধু হচ্ছে বিসিএস পড়ো, শুধু হচ্ছে কি বলে ডিউ পড়ো, এসব পড়ো, বা ম্যাট ডেটের বিগত বছরের প্রশ্ন পড়ো, এগুলা পিওর মিথ্যা কথা। মনে রাখতে হবে আমাকে আমার মানে মেডিকেলে যদি জিকেতে 10-এর মধ্যে 10 পাইতে হয়, আমাকে কি করতে হবে বলো তো? একদম বিগত যতগুলো প্রশ্ন আছে, এটা চাকরির হতে পারে, এটা বিসিএস এর হতে পারে, এটা অন্য কোনো জায়গার হতে পারে, যার নামের হোক সমস্যা নাই, ওইগুলো সবগুলো মুখস্থ করতে হবে। এটা কোথায় পাবো? এটা কোথায় পাবো? আচ্ছা, তাহলে আমরা আশা করি আমরা এই ভিডিওটা দেখছি, তাই না? আমি সেটা, হ্যাঁ আমি, হ্যাঁ একটু বেশি মোটা হয়ে গেছি, ঠিক আছে সমস্যা নাই। তো আশা করি তোমরা এই জিনিসটা তোমরা নিজেরা দেখছো। এবং চলো, আমি যে কথাটা বললাম, আমি ওখানে কি বলছি অ্যাকচুয়ালি বলো তো? আমি অ্যাকচুয়ালি ওই ভিডিওটার মধ্যে, ওই কথাটার মধ্যে কি বলছিলাম দেখি কে বলতে পারে। আমি এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখাইলাম, এখানে আমি কি বলছিলাম, বা ওই ক্লিপটা দেখাইলাম, এখানে আমি কি বলার চেষ্টা করছিলাম, কেউ বলতে পারবা? একটু বলার চেষ্টা করো তো, যে আমি কি বলছিলাম, যে জিকের ক্ষেত্রে তুমি কি করবা, কি করা উচিত। দেখি কে কে বুঝতে পারছে। জিকের ক্ষেত্রে কি করা উচিত? বিগত, বেশি বেশি বিগত প্রশ্ন যত পারো। আমি একটা কথা খুব এমফাসাইজ করতে যে বলছিলাম, যে জাহান্নামের কথা, যদি জাহান্নামের প্রশ্ন আসে সেটাও পড় তুই, বাট ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। কারণ তুমি যদি সব একসাথে খেতে যাও, তুমি কিন্তু খুব বেশি একটা লাভ হবে না। আমি কি বোঝাতে পারছি? খুব বেশি কিন্তু একটা লাভ হবে না। আচ্ছা, তো চলো আমরা এখন দেখি যে আমি যে গত বছর কথাটা বলছিলাম, সেই অনুযায়ী এবছরের যে মেডিকেল ভর্তি পরীক্ষা গত বছর হয়ে গেল, সেটা অনুযায়ী কয়টা প্রশ্ন কমন ছিল 10টার মধ্যে? ঠিক আছে, কয়টা প্রশ্ন কমন ছিল? কয়টা প্রশ্ন কমন ছিল? আরেকটু আমরা দেখে নিই, আরেকটু দেখে নিই, আসো তো ভিডিওটা আরেকটু দেখে নিই, আরেকটু দেখে নিই। এটা কোথায় পাবো বলো তো? এটা পাবো হচ্ছে আমরা এমপি3 যে বইটা আছে এই বইগুলোর মধ্যে, এমপি3 বই বা আরো যে বইগুলো আছে যেখানে বিগত বছরের বেশি বেশি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো আমরা কি করবো বলো তো? বসে 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 সব প্রশ্ন মুখস্থ করব, সব প্রশ্ন সলভ করব, তাহলে আমরা পরীক্ষাতে যা ভালো করব। আর তুমি যদি গাধার মতো, আহম্মকের মতো বসে থেকে কোচিং এর দেওয়া ওই যে দুনিয়ার যত আছে না, লাইন বাই লাইন দেখবা একদম টেক্সট বুকের মতো যত জিকে আছে, যত যা আছে দুনিয়ার, যত ভাস্কর্য আছে, যত বলে বীরশ্রেষ্ঠ সম্বন্ধে যা যা আছে, বীরশ্রেষ্ঠরাও নিজেরা জানে না এদের সম্বন্ধে এত, সব পড়া করতেছো, তাহলে কিন্তু মারা খাবা। আমি কি বুঝাতে পারছি? এই জিনিসটা আমাকে জানাও। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? প্রথমে বি স্পেসিফিক, বি 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 ভেরি স্পেসিফিক, এটা তোমাকে বুঝতে হবে কিন্তু। বি স্পেসিফিক, প্রচন্ড স্পেসিফিক হইতে হবে। তুমি যদি এখানে আলতু ফালতু ভংচং করো ধরা খাবা কিন্তু। আর অনেকেই বলে যে শুধু বিসিএস পড়বো আর হচ্ছে শুধু হচ্ছে মুক্তিযুদ্ধ পড়বো, তাইলে হবে না। না ছোট্ট শিশু, হবে না। কেন হবে না? কারণ বাবা এখানে বাংলাদেশ থেকে প্রশ্ন এখন আসতেছে, ঠিক আছে? খেলাধুলা থেকে গত বছর ডেন্টালে প্রশ্ন আসছে, আসবে, ঠিক আছে? বা বিভিন্ন সেকশন থেকে, নদী নালা পাহাড় পর্বত এগুলা থেকে, যদিও কারিকুলামের মধ্যে বলা নাই কিন্তু প্রশ্ন দিচ্ছে। ব্রিটিশ আমলের কথা বলা নাই, প্রশ্ন দিচ্ছে। বাংলা ইতিহাসের কথা বলা নাই, প্রশ্ন দিচ্ছে। নদ নদী কি করব, পড়তে হবে। যদি জিকে করতে থাকো দেখবা পড়াই দিছি, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, সাম্প্রতিক থেকে কি কোশ্চিন আসতে পারে ভাইয়া? একটা, ম্যাক্স একটা বা দুইটা, দুইটা জীবনও দেয় না, একটাই দেয় যদি। আচ্ছা থামাই দিলাম। তো সাম্প্রতিক থেকে কয়টা আসবে? একটা। চলো, আমরা অনেক কথাই বললাম, তো আমরা একটু এখন দেখি যে যেই গাইডলাইনগুলো শান্ত ভাইয়া গত বছর দিছিল, সেই অনুযায়ী এবার কয়টা প্রশ্ন কমন আসছে। 10টার মধ্যে তোমার কি মনে হয় 10টার মধ্যে গত বছর কয়টা প্রশ্ন কমন পড়লে তুমি বলবা যে প্রশ্ন আসলে জাতের ছিল, প্রশ্ন ঠিকই ছিল? দেখি কে বলতে পারে। গত বছর তো 10টা প্রশ্ন ছিল, 10টার মধ্যে কয়টা প্রশ্ন যদি কমন পড়ে, তাহলে তুমি বলবা যে প্রশ্নটা জাতেরই ছিল এবং ঠিক ছিল? কয়টা বলো? 10টা প্রশ্নের মধ্যে কয়টা প্রশ্ন যদি কমন পড়ে, তাহলে তুমি বলবা যে প্রশ্নটা জাতেরই ছিল এবং মোটামুটি ঠিকই ছিল? এই জিনিস কিন্তু পুরো বাংলাদেশে কেউ দেখাইতে পারে নাই। তুমি এখন ভিডিওটা দেখতেছো, তুমি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছ ডেফিনেটলি, রাইট? এবং হয়তো বা আমাদের যারা আমাদের হেটার্সটা আছেন ওরাও দেখতেছে ভিডিওটা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনিও কিন্তু এই কোর্সের মধ্যে এই জিনিসগুলো একটু পড়াই দিন, তাহলে ডেফিনেটলি বাচ্চার হেল্প হবে, তাই না? আমার বিরুদ্ধে পোস্ট না করে আমার ফেসবুক আইডিকে বা আমার গ্রুপকে রিপোর্ট না মেরে বা আমার ইউটিউব চ্যানেলকে রিপোর্ট না মেরে এগুলো একটু কোর্সে পড়াই দেন, বাচ্চাদের অনেক হেল্প হবে। আর নাথিং, আমি আর কিছু চাই না। আচ্ছা আসো, তো এখানে কি জিনিস, আসো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্ন আসো,
ও আরেকটা কথা, এই যে 3 দিনের সাধারণ জ্ঞান শেষ, এখানে আমি একটা লাইফ সাপোর্ট প্ল্যান দিছিলাম। কি দিছিলাম? লাইফ সাপোর্ট প্ল্যান। মানে আমি যেগুলো পড়াই দিছি সেগুলো আমি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম যে তুমি 3 দিন একদম নাওয়া খাওয়া বন্ধ, অন্য সাবজেক্ট পড়বা না, শুধু 3 দিনের মধ্যে যাদের জিকের অবস্থা খুবই খারাপ তারা জাস্ট কি করো বলো তো, শুধু 3 দিনের মধ্যে জিকেটা পড়ো। এই জন্য আমি একটা প্ল্যান দিছিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো, তোমরা দেখতে, এখন ইউটিউবে ভিডিওটা আছে, তোমরা চাইলে মিলায় দেখতে পারো। তোমরা কি দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাও। তোমরা কি দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাও। আসো। সো এখন দেখো এখানে কিন্তু এই বিসিএস, দেখো ফার্স্ট ডে বিসিএস এর কথা বলা আছে, তার মানে বিসিএস প্রশ্ন পড়ার কথা বলা হয়েছে। তারপর বাংলার ইতিহাস এবং প্রাচীন যুগে বাংলার কথা বলা হয়েছে। কোন টপিকগুলো, তোমরা অনেকেই আমাকে বলো কোন টপিকগুলো পড়বো। এই যে আমি দেখায় দিচ্ছি, একটু দেখো, একটু দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু টুকে নাও, একটু দেখো। রাইট, কি কি বললাম বলো তো? প্রথমটা হচ্ছে দেখো এই যে বিসিএস, কি বলা যায়, মানে বিসিএস যে কোশ্চেনগুলো আছে প্রিলিমিনারি, দেখো প্রথম দিন তুমি কি কি পড়বা, সকাল 7টা থেকে 8টা, কোনটা কখন পড়বা আমি দিয়ে দিছি, ব্রেক নিবা কখন, দেখো এখানে সব বলা আছে। বিসিএস কোশ্চেন, বাংলার ইতিহাস, প্রাচীন যুগে বাংলা, উপমহাদেশে মুসলিম শাসন, ব্রিটিশ শাসন আমলে বাংলা, পাকিস্তান আমল, দেখা যাচ্ছে বাংলাদেশের পরিচিতি, বঙ্গবন্ধু ডেফিনেটলি পড়তেই হবে, সংবিধান, তারপরে প্রত্নতত্ত্ব। টপিকগুলো শুধু দেখে রাখো, শান্ত ভাই কিন্তু গত বছর এগুলো বলছিল। তারপর কি, তারপর হচ্ছে তোমার খেলাধুলা, গণমাধ্যম, নারী শিশু এবং নিগোষ্ঠী এবং স্বাস্থ্য, এবং লাস্টে বাংলাদেশের ভূপ্রকৃতি, আর হচ্ছে শিল্পকলা সংস্কৃতি, আর কি বলতো ডিউর বি ইউনিটের প্রশ্ন, ডিউর ডি ইউনিটের প্রশ্ন। এই হচ্ছে মোটামুটি আমাদের গত বছর আমরা যে জিকে কোর্সে পড়াইছিলাম, বা আমি পাবলিকলিও সবাইকে বলে দিয়েছিলাম যে তোমরা এই টপিকগুলো শুধু পড়ো, এই টপিকগুলো শুধু পড়ো, ঠিক আছে? তো আমরা দেখি এই যে আমি টপিকগুলো বললাম, এই টপিকগুলো থেকে আমরা কয়টা কমন আনতে পারি। ঠিক আছে, তো চল আমরা শুরু করে ফেলি তাহলে আমাদের পারফেক্ট অ্যানালাইসিস। ঠিক আছে, আসো। সবাই কি রেডি? আমাকে একটু জানাও, সবাই কি রেডি? মেডিকেল ওয়ালার এই ভিডিওটা বা এই অ্যানালাইসিসটা দেখার জন্য পুরো বাংলাদেশ ওয়েট করে আছে, রাইট? আসো। তো আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে মানে অসমাপ্ত আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ইতিহাস লিপিবদ্ধ আছে? দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে কত সাল পর্যন্ত লিপিবদ্ধ আছে, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী কত সাল পর্যন্ত অসমাপ্ত আত্মজীবনীতে লিপিবদ্ধ আছে। আসো তো এটা আমরা একটু দেখি। আসো, আসো একটু আমরা দেখি এই প্রশ্নটা কি আছে কিনা কোথাও MP3 বইয়ের মধ্যে। আসো তো আমরা দেখি, আসো আমরা একটু মিলাই দেখি এটা আদৌ আছে কিনা। তো এটা কোন টপিক্স থেকে দেওয়া হয়েছে? এটা বঙ্গবন্ধু যে টপিক্সটা সেখান থেকে দেওয়া হয়েছে। আসো, এই যে আমরা বঙ্গবন্ধু যে টপিক্সটা সেখান থেকে দেওয়া হয়েছে, আমরা বঙ্গবন্ধু টপিক্সটার মধ্যে যাচ্ছি এবং দেখো আমরা যে এই যে পেয়ে গেলাম যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কত সাল পর্যন্ত, মানে কত সাল পর্যন্ত কাহিনী ওখানে দেওয়া হয়েছে, কত সাল পর্যন্ত বলো? 1955 সাল পর্যন্ত। তোমরা কি দেখতে পেয়েছো? আমাকে জানাও একটু। তাহলে আমরা কি প্রথম প্রশ্ন কি আমরা কমন পাইছি বলো? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কত সাল পর্যন্ত? আনসার কি? আনসার হচ্ছে ঘটনা 1955 সাল পর্যন্ত। আমরা কি প্রথম প্রশ্ন কমন পাইছি নাকি পাই নাই? আমি দেখতে চাই সবার কমেন্ট। আমরা কি পাইছি কমন? পাইছি বললে, মানে যদি পেয়ে থাকো তাহলে জানো পাইছি। পাইছি? আচ্ছা, 1900 কত সাল পর্যন্ত? 55 সাল পর্যন্ত। ওকে, পাইছি? জানো জানো, জলদি জানো। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসো। নেক্সট কোশ্চেন আসছে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিল? কি প্রশ্ন আসছে? কি প্রশ্ন আসছে? সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিল? আমরা আবার আসি বিগত প্রশ্নের মধ্যে, সর্বদলীয় এই যে দেখো, সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিল? পিএসসির নিয়োগ পরীক্ষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দেখো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা কি পাইছি? আমাকে জানাও। এই যে মৌলানা ভাসানী, আমরা কি 2 নম্বর প্রশ্ন পাইছি? জানাও, 2 নম্বর প্রশ্ন কি আমরা কমন পাইছি নাকি পাই নাই বলো? 1 নম্বর তো কমন বললা, 2 নম্বর কি কমন পাইছি? আমাকে জানাও, 2 নম্বর প্রশ্ন কি কমন পাইছি? তাহলে কি বললো? মুক্তিযুদ্ধকালে মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিল? আসো দেখি। এই যে সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিল, এই যেগুলো দাগ দেওয়া আছে না, এগুলো তুমি কোর্সে পড়াইছিলাম আর কি, দেখো বুঝতে পেরেছো? পাইছি? ওকে। থার্ড কোয়েশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কালাজ্বর, এইটা সাম্প্রতিক থেকে প্রশ্ন, এটা আমি একটু পর বলবো, এখন না, একটু পর বলবো। এটা রাখো, এটা রাখো, এটা রাখো, এটা আমরা পেন্ডিং রাখলাম, এটা আমরা কি রাখলাম? পেন্ডিং রাখলাম, দাগটা আমরা উঠায় দিলাম। আচ্ছা, এর পরের প্রশ্ন, ইপিআই এর কর্মসূচিতে সর্বশেষ অন্তর্ভুক্ত টিকা কোনটা? ইপিআই এর মানে কর্মসূচিতে সর্বশেষ অন্তর্ভুক্ত টিকা কোনটা?
এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এই প্রশ্নটা আসছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে। এরকম প্রশ্ন কি জীবনে আগে কোনোদিন কোথাও আসছিল? হ্যাঁ আসছিল। আসো তোমাকে আমি দেখাই। আমি তো কোর্সের মধ্যে পড়াইছি, দেখো এই যে দেখো তোমার আমি হচ্ছে এটা এটা হচ্ছে তোমার এই যে দেখো এই যে বাংলাদেশের স্বাস্থ্য যে টপিক্সটা আছে, হ্যাঁ বাংলাদেশের স্বাস্থ্য যে টপিক্সটা আছে, দেখো প্রশ্ন আসছিল যে কি আসছিল, কোন টিকাটি ইপিআই প্রোগ্রামে দেওয়া হয় না? কোন টিকাটি ইপিআই প্রোগ্রামে দেওয়া হয় না? ইপিআই এর টিকা কয়টা? তাহলে এই প্রশ্নগুলো যদি একটা বাচ্চা সলভ করে, ইপিআই এর টিকা কি কি, দেখো বিসিজি, তারপরে দেখো তোমার হেপাটাইটিস বি, তারপরে দেখো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, সে কি এই জিনিসগুলো পড়বে? আমাকে জানাও, পড়বে কি পড়বে না আমাকে জানাও। এই যে দেখো কোন টিকাটি ইপিআই প্রোগ্রামে দেওয়া হয় না, এই প্রশ্নটা যখন একটা বাচ্চা পড়বে, সে কি ইপিআই টিকাগুলোর নাম পড়বে নাকি পড়বে না? কারণ কোন টিকা দেওয়া হয় না এটা পারতে হইলে কোন টিকাগুলো দেওয়া হয় এটা জানতে হবে নাকি? এই ঠিক কিনা ভুল বলো? কোন টিকাটা দেওয়া হয় না এটা যদি জানতে হয়, তার মানে কোন টিকাগুলো দেওয়া হয় এটা জানতে হবে আগে, রাইট? তার মানে কি? তার মানে এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন, এটা অনেকবার আসছে রে ইপিআই ভ্যাকসিন থেকে, যে জাতীয় টিকাদান কর্মসূচি, বিসিজির টিকা, রাইট? তো ডেফিনেটলি এইখানে দেখো তো আমরা মিলাই, এই যে হিউম্যান প্যাপিলোমা, পেন্টাভ্যালেন্ট, হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা, এগুলা তুমি চিনতে পারছো? দেখো হেপাটাইটিস বি, প্যান্টাভ্যালেন্ট, এগুলো চেনা যায়। কোভিড-19 কোনোদিন ইপিআই এর মধ্যে ছিল না, এটা সবাই মোটামুটি জানে, রাইট? তা এটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা যদি এই প্রশ্নটা পড়ে, হয়ে গেল এই যে প্রশ্নটা, এই যে দেখো পেন্টাভ্যালেন্ট, হেপাটাইটিস বি, তাই না? সে এটা ইজিলি পারবে যে ইপিআই এর লাস্ট যে টিকা সেটা তো আমার কি হবে বলো তো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হবে। কারণ কোভিড-19 তো জীবনও হবে না, করোনা ভাইরাসের তো এখন ওষুধই বের হয়নি, তো টিকা কই থেকে আসবে? এটা আনসার না। আর ওই বাচ্চা সি এবং ডি তো জানে, ও তো আগে MP3 মধ্যে এটা পড়ে রাখছে, তাহলে কি বলো তো, তাহলে এটাও আনসার হবে না। তাহলে আনসার কি বলো? বি নাম্বার। তোমরা কি ব্যাখ্যাটা বুঝতে পারছো? আমাকে একটু জানো। তোমরা কি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানো, তোমরা কি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো? যে কোভিড-19 এর তো টিকাই নাই, তাহলে গেল এটা, রাইট? মানে আমার ইপিআই ভ্যাকসিন যেগুলো দেওয়া হয় বাচ্চা জন্মের সাথে যে টিকা দেয়, এর মতো টিকা নাই কোনো, আছে? তাহলে এটা হবে না। তারপরে কি আছে? তারপর আছে হচ্ছে হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা, প্যান্টাভ্যালেন্ট, এগুলো তো একটা বাচ্চা অপশনের মধ্যেই পড়ছে, তো এই দুটো তো আগেই ছিল। তাহলে আনসার কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটাকে একটা বাচ্চার পারা উচিত নাকি উচিত না? একটা বাচ্চার কি এই প্রশ্ন পারা উচিত নাকি উচিত না? 100% এটা পারা উচিত, তাই না? ওকে, তাহলে এটা কি কমন পাইছি? এই জানো 94 কি আমরা কমন পাইছি? 100 বার কমন পাইছি, তাই না? আমাকে জানো পাইছি কিনা? ওকে, এর পরের প্রশ্ন, বাংলাদেশের গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? কি প্রশ্ন? বাংলাদেশের গণ অভ্যুত্থান, এই প্রশ্নটা বুঝে দিচ্ছি মুক্তিযুদ্ধ থেকে, রাইট? আসো আমরা দেখি এটা কি বিগত বছরের প্রশ্ন ছিল কি ছিল না। আসো, তোমরা দেখতে পাচ্ছ স্বরাষ্ট্র কারা কি বলে তত্ত্বাবধায়ক, রাইট? গণ অভ্যুত্থান দিবস কবে? 24 জানুয়ারি, 7ই নভেম্বর। প্রশ্নের টপিকটা এই দেখো, 24 জানুয়ারি কিসের সাথে জড়িত, মানে কত সুন্দর একটা কিউট প্রশ্ন, গত বছরেরই কোন একটা বিগত বছরের প্রশ্ন, 21 সালের প্রশ্ন। এই দেখো আবার প্রশ্ন আসছে, কারা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান কিসের সাথে জড়িত? 24 জানুয়ারি। তাহলে কি এটা আমরা বিগত বছরে কমন পাইছি? পাইছি নাকি পাইনি বলো? শুধু আমাকে বলো পাইছি নাকি পাই নাই, বলো। আমরা কি কমন পাইছি? গণ অভ্যুত্থান দিবস পাইছি। গণ অভ্যুত্থান দিবস, 24 জানুয়ারি কিসের সাথে জড়িত? গণ অভ্যুত্থানের সাথে জড়িত। বার এটা আসছে, আমরা কি পাইছি? 100 বার পাইছি। গণ অভ্যুত্থান দিবস কি বলো তো? 24 জানুয়ারি। পাওয়া গেছে। তুমি কিন্তু কোথাও এই জিনিস দেখবা না, দেখে নাও, শিখে নাও, জেনে নাও, পড়বা, এভাবে পড়বা, তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা। আর যদি না জানি এমনি গাধার মতো শুধু পড়তে থাকো, কখনোই পারবা না, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চিন, কোন শিল্পী মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে অংশগ্রহণ করে? কোন শিল্পী মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে অংশগ্রহণ করে? আসো এটা দেখি, এটা কি বিগত বছরের প্রশ্ন থেকে কমন আসছে? হ্যাঁ আসছে। আসো দেখি কোথা থেকে আসছে। এই যে দেখো, এই যে MP3 বইয়ের বাঙালি শিল্পকলা এবং সংস্কৃতি যে টপিকটা আছে, দেখো কোন কি বলে, কোন বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন কোন চিত্রশিল্পী? আনসার হচ্ছে কি বলতো? শাহাবুদ্দিন আহমেদ। তাহলে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন কোন শিল্পী? আনসার কি বলতো? আনসার হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ। আমরা কি কমন পাইছি? আমাকে জানাও। এই যে শাহাবুদ্দিন আহমেদ প্লাটুন কমান্ডার। আরো যদি সন্দেহ থাকে তাহলে অপশনগুলা মিলা, কি বললাম, অপশন সহ মিলা, দেখ মিলে কিনা, যে এখান থেকে প্রশ্নটা আদৌ আসছে কিনা। ডি নাম্বার অপশন স্যার দিছে আমিনুল ইসলাম, মিলা, অপশন মিলা। কি আসছে দেখো তো, এই দেখো আমিনুল ইসলাম অপশনে আছে, কেমনে মিলে গেল অপশন? আহা, তারপর কি দেখি তো, আরো মিলাই, হামিদুজ্জামান, দেখি তো অপশনে আছে কিনা।
দেখি তো আছে কিনা, হামিদুজ্জামান। আল্লাহ রে, অপশনও মিলে যাচ্ছে প্রশ্নের, কাহিনী কি? তাহলে প্রশ্নটা কোথা থেকে হইছে ভাই? এটা তো স্পষ্ট বোঝা যাইতেছে। আচ্ছা আরো অপশন মিলাই, জামালউদ্দিন আহমেদ, দেখি তো এটা মিলে কিনা, দেখি তো আসো তো মিলে কিনা আমাদের। এই যে দেখো জামাল, আচ্ছা জামাল আহমেদকে জামাল উদ্দিন লিখছে, ঠিক আছে, মহা চেঞ্জ আর কি। এই তাহলে কি আমরা বুঝতে পেরেছি? তাহলে এই মুক্তিযোদ্ধার প্লাটুন কমান্ডারের প্রশ্ন কি আমরা কমন পাইছি নাকি পাইনি? আমি শুনতে চাই, বলো। আমরা কি প্লাটুন কমান্ডারের প্রশ্নটা কমন পাইছি নাকি পাইনি? এটা আমি শুনতে চাই, বলো। পাইছি নাকি পাই নাই? গত বছর যারা অ্যানালাইসিস দেখে পড়াশোনা করছিল, আজকে তারা অনেক ভালো ভালো মেডিকেল কলেজে চান্স পেয়ে বসে আছে। আর যারা পড়ে নাই, যারা গাধার মতো এদিক ওদিক করছে, আর যারা ওই যে বললাম বান্দরের মতো এই ডাল থেকে ও ডালে দৌড়ায় বেড়াইছে, তারা কিছুই করতে পারে নাই। এই ভিডিওটা কোনোভাবেই, কোনো কারণেই আমার কোর্সে ভর্তি করার জন্য না, এই ভিডিওটা তোমাকে সচেতন করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এটা মাথায় রাখো, রেখে এইভাবে পড়াশোনা করো। আমার কাজ হবে যত বেশি বার পারি, যত বেশি পারি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা, এবং বিগত বছরে যে যে টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসছে এগুলো ধরা। ওকে, তাহলে এটা পাইছি, ভেরি গুড। ঢাকা গেট কে নির্মাণ করছে? আসো তো দেখি প্রশ্নটা কই থেকে আসছে। উপমহাদেশে মুসলিম শাসন, আসো দেখি, উপমহাদেশে মুসলিম শাসন, MP3 বই। আসো, এই যে দেখো, ঢাকা গেট কে নির্মাণ করছে? ঢাকা গেট কে নির্মাণ করছে? দেখো, কে নির্মাণ করছে বলো? এটা হচ্ছে মীর জুমলা। আমরা কি ঢাকা গেটের প্রশ্নটা কমন পাইছি? আমাকে একটু জানাও, পেয়েছি? এই পেয়েছি নাকি বলো? 100 বার পাইছি। আসো তো দেখি তো, তাহলে ঢাকা গেটের কে করছে? মীর জুমলা। পাওয়া গেছে? HSC 24 ব্যাচ, HSC 23 ব্যাচ, কিছু বুঝতে পারতেছো? আচ্ছা, এরপর আসো, পরের প্রশ্ন কমন পাইছি? হ্যাঁ পাইছি। তারপরের কি প্রশ্ন? সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত? সিলেট কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত? সিলেট কোন, এটা কোথা থেকে প্রশ্ন করা হয়েছে? প্রাচীন যুগে বাংলা। সিলেট প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? হরিকেল। কি কমন আসছে? সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত? তুমি কি কমন দেখতে পাচ্ছ? সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত? তুমি কি কমন দেখতে পাচ্ছ? দেখা যায়, মিল পাও? মিল পাও? সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত? মিল পাও? ও বাই দ্য ওয়ে, এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো প্রশ্ন কমন দেখাইলাম সেগুলো কি বিগত বছরের মধ্যেই ছিল? সেগুলো কি ভাইয়া যে টপিকগুলো বলে দিয়েছিল সেগুলোর মধ্যেই ছিল নাকি এর বাইরে ছিল? ভাইয়ার দাড়ি কই? ভাইয়ার দাড়ি আছে তো, এই যে, বলো বলো। এতদিন পর্যন্ত, মানে এতক্ষণ পর্যন্ত আমি যে প্রশ্নগুলো দেখাইলাম সেই প্রশ্নগুলো কি ভাইয়া যে টপিকগুলো বলে দিছিল, এই যে একটু আগে যে টপিকগুলো দেখালাম ভিডিও শুরুতে, এখানের মধ্যে ছিল? বলো, ছিল? 100 বার ছিল, থাকতেই হবে। ওকে, সবগুলোই ছিল। অ্যান্ড দেন আসো এর পরেরটা দেখি। এর পরের প্রশ্ন, বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? এই আমি কি ডিউর প্রশ্ন পড়তে বলছিলাম? বলো। এই যে আমি যখন লাইভ সাপোর্ট প্ল্যান এখানে দেখাইছি, এখানে কি ডিউর বি ইউনিট এবং ডিউর ডি ইউনিটের প্রশ্ন আমি পড়তে বলছি? 22 সাল থেকে 12 সাল পর্যন্ত পড়তে বলা হয়েছিল? বলো, পড়তে বলা হয়েছিল? বলো। হ্যাঁ, এবার আসো আমরা দেখি বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি। হ্যাঁ, আসো আমরা ডিউর প্রশ্ন ব্যাংকের মধ্যে ঢুকি। আমরা ডিউর, এই যে জিকে ডি ইউনিট, কত সালের প্রশ্ন এটা? এটা হচ্ছে 13-14 প্রশ্ন, এই যে ডি ইউনিটের প্রশ্ন, ঠিক আছে? ডি ইউনিট বা বি ইউনিটের প্রশ্ন হবে। সর্বপ্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? আমি তোমাকে জুম করে দেখাই, দেখো। সর্বপ্রথম, এগুলো সব দাগায় দাগায় পড়াইছি তো একটু বুঝতে হয়তো তোমাদের কষ্ট হবে, আমি ব্যাচে ভেবে পড়াইছি আর মুছার মতো সময় পাইনি। ওই যেগুলো ব্যাচে পড়াইছিলাম পিডিএফ গুলো, ওগুলোই নিয়ে এসেছি আর কি। যাই হোক, একটু তোমরা কষ্ট করে দেখতে পাচ্ছ তো না? এই তোমরা কি দেখতে পাচ্ছ? সর্বপ্রথম বাংলা সার্চ ইঞ্জিনের নাম কি? আনসার হচ্ছে কি বলতো? পিপিলিকা। তোমরা কি দেখতে পাও? এটা ডিউর বিগত বছরের প্রশ্ন। আসো, প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? আনসার হচ্ছে পিপিলিকা। কি কমন পাইছি? আমাকে জানাও, আমরা কি কমন পেয়েছি? তাহলে ডিউর সার্চ ইঞ্জিন প্রথম, ডিউর সার্চ ইঞ্জিন কইতেছি, সিসি প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি, তাই না? আনসার কি বলতো? পিপিলিকা। তোমরা কি লাইভটা এখনো শেয়ার করে দাও নাই? তুমি কি চাও না সে বাচ্চাটার হেল্প হোক? এখনো শেয়ার করো নাই? কে কে শেয়ার করো না ভাই? এখনো শেয়ার করো নাই? আচ্ছা, পারলে শেয়ার করো, তোমার ফ্রেন্ডের মাঝখানে অনেকের হেল্প হবে। অনেকে খুব ডেডিকেটেডলি পড়ে জানো, কিন্তু অনেক ভুল জিনিস পড়ে যেগুলো লাগবে না, ওগুলো পরে মাথাটা নষ্ট করে ফেলে। অনেক বাচ্চা আছে, আমার ওই বাচ্চাগুলোর জন্যই টার্গেট। মেডিকেল ওয়ালার জন্ম হয়েছিল ওই বাচ্চাগুলোর জন্য, যারা কষ্ট করে কিন্তু কষ্ট করার পরে ফল পায় না।
রাইট? আর যারা মেধাবী, ধরো একসাথে 20টা কোচিং করতেছে, মানে এই যে ফার্স্ট ইয়ারেই সব মেডিকেল প্রিপারেশন শেষ, ফার্স্ট হবে, ওদের জন্য মেডিকেলওয়ালা না। মেডিকেলওয়ালা অ্যাভারেজ বাচ্চাদের জন্য, যারা কম বুঝে, কম পারে, একটু কম বুঝে, রাইট? কিন্তু ওরা একটু কষ্ট করতে চায়, মেধাবী, কম মেধাবী, বুঝে না, একটু কম পারে। ঠিক আছে, আসো। ওকে, লাস্ট কোশ্চেন। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির যতইতাকে সেপ্টেম্বর অন যশোর রোড, আসো তো দেখি এটা বিগত বছরের প্রশ্নের মধ্যে ছিল কিনা। আসো তো দেখি, সেপ্টেম্বর অন যশোর রোড, আসো এটা বিগত বছরের প্রশ্নের মধ্যে ছিল কি ছিল না, আসো দেখি। ও এটা তো নিচের দিকে, সরি। সেপ্টেম্বর অন যশোর রোড, এটা কি বিগত বছরের প্রশ্নের মধ্যে ছিল নাকি ছিল না? আসো দেখি। এই যে সেপ্টেম্বর অন যশোর রোড, সেপ্টেম্বর অন যশোর রোড, সেপ্টেম্বর কি বলে অন যশোর রোড, এটা কি বলতো? অ্যালেন গিন্সবার্গ, চেনা যায়। এবং মজার বিষয়, যেই দুটা প্রশ্ন বিসিএস থেকে আসছে, দুইটাই 42 বিসিএস এর প্রশ্ন। বুঝতে পেরেছো? তাহলে এইটা কি কমন? আমাকে জানো, এটা কি বিগত বছরের প্রশ্নের মধ্যে ছিল? আমাকে জলদি জানাইতে হবে বাবা, বলো। এটা কি বুঝতে পেরেছো? এটা কি বিগত বছরের প্রশ্নের মধ্যে ছিল? বলো। তাহলে আমরা কয়টা প্রশ্ন এখন পর্যন্ত কমন পাইছি 10টার মধ্যে? ছোট্ট বন্ধুরা বলো, আমরা এখন পর্যন্ত কয়টা প্রশ্ন কমন পাইছি 10টার মধ্যে? 10টার মধ্যে কয়টা প্রশ্ন কমন পাইছি বলো? কয়টা প্রশ্ন কমন পাইছি? 10টার মধ্যে আমরা এখন পর্যন্ত কয়টা প্রশ্ন কমন পাইছি? আসো গুনি, কয়টা পাইছি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। একটা পাইনি নাকি? মজার বিষয়, গত বছর আমি একটা জিকে শিট দিছিলাম সাম্প্রতিক, এবং তোমরা কি একটু ভিডিওতে দেখছিলা? আমি ভিডিও শুরুতে দেখাইছিলাম, বলছিলাম সাম্প্রতিক নিয়ে তো প্যারা নিও না ভাই, আমরা তোমাদের দিব, একটা প্রশ্ন আসবে সর্বোচ্চ, দুইটা দেয় না, একটাই দেয়, নর্মালি দেয় না, দুইটা দিতে পারে খুব ভাগ্য খারাপ হইলে। তো রিসেন্ট জিকের যে শিটটা, এখানে কিন্তু এটা আমি পড়াই দিছিলাম, খুব ছোট্ট একটা শিট দিছিলাম, এখানে আমি এটা পড়াই দিছিলাম। এই যে দেখো, এই যে কালাজন নির্মাণের ক্ষেত্রে নির্মূলে বাংলাদেশ প্রথম, এবং এটা বুঝাই যাচ্ছে কেন দিবে, এটা পরীক্ষা আমি বলে দিয়েছিলাম ক্লাসে যেটা দিবে, কেন দিবে, কারণ এটা কিন্তু ডিরেক্টলি স্বাস্থ্যের সাথে কানেক্টেড, রাইট? এই যে দেখো, 31 অক্টোবর 2023। তাহলে মেডিকেল ওয়ালা থেকে জিকে কয়টা কমন? 10টাই কমন। মেডিকেল ওয়ালা থেকে জিকে কয়টা কমন ছিল? অনেকেই প্রশ্ন করছো, আমি এতদিন কোনো উত্তর দেইনি। কয়টা কমন ছিল? 10টাই কমন ছিল, 10টার 10টাই। মেডিকেল ওয়ালা থেকে ইংরেজি কয়টা কমন ছিল? 15টার 15টাই কমন ছিল, আমি ইউটিউবে ভিডিও দিছি, তোমরা দেখছো। বুঝতে পেরেছো? এখন কথা হইতেছে যে ভাইয়া আমরা এই ভিডিওর মাধ্যমে কি শিখলাম? আমরা এই ভিডিওর মাধ্যমে শিখলাম, আমরা যদি জিকেতে ভালো করতে চাই, এই যে শর্ট টাইম, এই যে 2-3 মাস সময়, এর মধ্যে আমাকে কি করতে হবে? খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে শোনো। হয়তো তুমি এই এই ভিডিওটার কারণে আমাকে এসে থ্যাঙ্কস দিয়ে যাবা চান্স পাওয়ার পরে, আর না হলে এইটার কারণেই তুমি আমাকে এসে আক্ষেপ করবা যে কি হলো, সব শেষ হয়ে গেল। সেটা হচ্ছে, তুমি জিকের জন্য যত বেশি পারো টপিক যেগুলো আছে আর কি, সেই টপিকগুলার বিগত বছরের প্রশ্ন সলভ করো বেশি বেশি। অ্যান্ড হ্যাঁ, মুক্তিযুদ্ধ, তারপর বাংলাদেশের পরিচিতি, তারপর বাংলাদেশের ক্ষেত্রে কিছু জিনিস, যেমন দেখবা আমি যখন স্বাস্থ্যটা গতবার পড়াইছিলাম ব্যাচের মধ্যে, আমি কিন্তু ইপিআই ভ্যাকসিনটা পড়াই দিছি। কেন পড়াই দিছি বলতো? কারণ ওই ইপিআই ভ্যাকসিন কিন্তু তোমার লাগবে, কিছু জায়গায় আমাকে থিওরি পড়তে হবে। তুমি যখন এমসিকিউ পড়তে যায় দেখবা যে এই থিওরি থেকে বেশি, এই এমসিকিউ থেকে বেশি বেশি প্রশ্ন আসতেছে, তখন আমরা থিওরিটা পড়বো বা ওই রিলেটেড পড়বো। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? আমাকে একটু জানাও। আমরা যত বেশি পারি, এখন কোন বই কিনবো? MP3 বই। এবং এবছরের জন্য আমি গত বছরও বলছিলাম, গত বছর মেডিকেলওয়ালা একটা ফেসবুক গ্রুপ আছে, ওইখানে যে দেখবা, এটা আমার গ্রুপ, ছোটখাটো গ্রুপ, বেশি মেম্বার নাই, ঠিক আছে, পোস্ট দিলেও রিচ খায় না। তো এখানে দেখবা আমি বলে দিছি, গত বছরও ছিল, মেডিকেলওয়ালা বুক লিস্ট লিখে সার্চ দিবা, যে 2টা বই, MP3 এবং জয়কলি। জয়কলি কোনটা? জয়কলি বিসিএস জ্ঞান কোষ, একটা কিন্তু মেডি জ্ঞান কোষ আছে, আবার একটা কিন্তু ভুগিঝুঁকি জ্ঞান কোষ আছে, ওইটা না। জয়কলি, জয়কলি বিসিএস জ্ঞান কোষ, জ্ঞান কোষ, এটা বাংলাদেশ অংশটা আছে, এটা বাংলাদেশ অংশটা শুধু, ঠিক আছে। আচ্ছা, আর কি? আর হচ্ছে MP3। এই দুটা বইয়ের এমসিকিউ যত পারো চারা মুখস্থ করো, রাইট?
আর একটা কথা হচ্ছে যে যাদের মুখস্থ করতে সমস্যা হয় তারা আমার ইউটিউবে ভিডিও দেখতে পারো, কত সহজে জিকে তুমি মনে রাখতে পারবা। কারণ জিকে তো কোনো গ্রামার না, প্লাস মাইনাস দিয়ে মিলাই দেবা, এখানে লিটারালি তোমাকে মনে রাখতে হবে, রাইট? এবং মেডিকেলওয়ালার ক্লাস যারা করছো তোমরা এটা খুব ভালো করে জানো যে মেডিকেলওয়ালা ক্লাসে মুখস্থ বা মনে রাখার ব্যাপারে কতটা বেশি প্রেশার দেয়। আমি ভাইয়া কি কোনো ছন্দ পড়াই, ভাইয়া কি কোনো, এই যারা আমার কোর্সের মধ্যে আসো, ডক্টর ইউনুস পড়া লাগবে, অবশ্যই পড়তে হবে। ডক্টর ইউনুস স্যার সম্বন্ধে জানতে হবে। আমাদের যে কয়েকদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইলো, বা প্লাস হচ্ছে তোমার আমাদের যে তোমার ওই যে কি বলেন অন্তর্বর্তী সরকার, এই রিলেটেড ইনফর্মগুলো পড়তে হবে, ঠিক আছে? এগুলো তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছো। এবং আমরা এই বিগত প্রশ্নগুলা খুবই বেশি 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 করে পড়বো। এই ভিডিও দেখে কি শান্ত ভাইয়ের কোর্সে ভর্তি হয়ে যাব? না 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 না, এই ভিডিও দেখে শান্ত ভাইয়ের কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। আগে তুমি শান্ত ভাইয়ের ক্লাস করে দেখবা, এন্ড দেন বুঝবা কোনগুলা পড়তে হবে, এবং দেখবা যে তুমি আমার ক্লাসের মাধ্যমে কতটুকু হেল্প পাচ্ছ। যদি তোমার মনে হয় যে না আমি আরেকটা বেস্ট অপশন আছে, বলো তো সেটা কি? বলো, আরেকটা বেস্ট অপশন আছে, সেটা কি বলো? সেটা হচ্ছে ইউটিউবের মধ্যে যত জিকে ফ্রি ক্লাস আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে জিকে ক্লাস আছে না? এই আছে কি নাই বলো, এই আছে কি নাই আমাকে জানাও। বিভিন্ন প্ল্যাটফর্মের জিকে ক্লাস আছে না? হ্যাঁ, প্রত্যেকটা প্ল্যাটফর্মে জিকে ক্লাস দেখবা। আমারও আছে, মেডিকেলওয়ালারও আছে, অন্য কোচিং, এ কোচিং, বি কোচিং, সি কোচিং, ডি কোচিং, ই কোচিং, এফ কোচিং, সব কোচিংয়েরই আছে কি না বলো? আছে তো। সব কোচিংয়ের জিকে ক্লাস করবা আগে, তারপর মেডিকেলওয়ালার ক্লাস করবা, সবার লাস্টে করবা, প্রথমে করবা না, তাহলে কিন্তু বুঝবা না মেডিকেলওয়ালার ক্লাসটা কেন ইউনিক, এটা তুমি বুঝবা না। ফার্স্টে কি করবা, সবার যত ক্লাসে সব চাটে মুছে করে আসবা, এরপর মেডিকেলওয়ালার ক্লাস করবা, তাহলে তুমি টের পাবা যে মেডিকেলওয়ালার কোর্স বা মেডিকেলওয়ালার জিকে বা মেডিকেলওয়ালার ইংলিশ কেন অত ইউনিক, ঠিক আছে? যাই হোক, অনেক কথা বললাম, তোমাদের সবার জন্য শুভকামনা। আর আমাদের ওয়েবসাইট লিঙ্কটা অনেকে জানতে চাও, এটা কি আমি একটু বলে দিই? হ্যাঁ, একটু প্রমোশন তো করাই যায় ভিডিওর মধ্যে, হালকা, বেশি না। আমাদের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে mwcourses.com। এই যে ভাঙ্গাচুরে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? সেই যে তুমি দেখতে পাচ্ছ www.mwcourses.com, সেখানে আসবা। আসার পর হচ্ছে এখানে অল ডিজিটাল কোর্সেস, এখানে ক্লিক করবা। সো ক্লিক করার পর এখানে কোর্সেসগুলো লোড হবে, আমার ইন্টারনেট অনেক স্লো, যাই হোক। তারপর এখান থেকে তুমি কোর্সের ডিটেলস দেখে এনরোল করতে পারবা, ঠিক আছে? এই হলো মোটামুটি কথা, এই হলো পুরোপুরি জিনিস। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। ভাইয়া আপনি কয়টা জিকে ক্লাস ফ্রি দেন? তুমি আমার ইউটিউব চ্যানেলে যে শুধু জিকে দেখো, তুমি দেখবা অনেক ক্লাস আছে, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বলে দিই, অনেকেই বলছো ভাইয়া জিকে এবং ইংরেজির কি নতুন কোনো কোর্স আসবে? আনসার হচ্ছে না। কেন? কারণ আমাদের এই টেস্ট পরীক্ষার আগে এইচএসসি 24 ব্যাচের জন্য একটা কোর্স আসছিল, বুঝে গেছে কথাটা? তো ওই কোর্সটাই আপাতত জিকে ইংলিশের জন্য থাকবে, আর নতুন কোনো কোর্স, এত কোর্সের তো দরকার নেই ভাই। আর মজার বিষয়, যারা হয়তো বা জিকে ইংলিশ কোর্সে ভর্তি হয়, বেশিরভাগ ক্ষেত্রে ওই বেশিরভাগ দেখা যায় রেকর্ড ক্লাস করে। তো তোমার কোর্স নতুন না পুরান না আদি না অন্ত না ডাইনোসর যুগের, এসব তো দরকার নেই। শুধু পড়ানো থাকলেই হচ্ছে, তুমি ক্লাস করলেই হচ্ছে। আর তুমি যদি আমার পড়ানোর সাথে খাপ খাওয়াইতে পারো, ইট উইল বি এ ব্লাস্ট। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা ভিডিওটা ইউটিউবে পরে দেখবা, যদি পারো ভিডিওটাতে একটা লাইক দিও, দিলে হচ্ছে ইউটিউব ছড়াই দিবে। আই ডোন্ট নো ছড়াবে কিনা, রিপোর্ট খায় তো আমার চ্যানেলের অবস্থা খারাপ, বাট স্টিল আমি বিশ্বাস করি যে বাচ্চারা লাইক দিবেন, ডেফিনেটলি কমেন্ট করবে এবং ডেফিনেটলি শেয়ার করবে। এর মাধ্যমে আমি পুরো বাংলাদেশে ছড়াই যেতে পারবো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। সফলতার সঙ্গী তোমার পথের আলো হবে, তোমার জয় গাথা।